মানুষ বেকার নাই, ওখানে মনে মনে কোম্পানি, ঘরে ঘরে কোম্পানি প্রোডাক্ট তৈরি করে। গাড়িতে রয়্যাল এনফিল্ডে রোলস রয়েছে পাকা রিক্রুট জুতো রেখেছে। তা আজকে আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমাদের তো অনেকগুলো ক্লাস হলো। আমরা এর মধ্যে মনে করি এজেন্সি খোঁজাবে দেখাইছি, তারপরে বিজনেস ডিরেক্টরি থেকে বের করে দেখাইছি, তারপর বিভিন্ন আজকে আমাদের বিভিন্ন ই কমার্স থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট ইয়ে আউট, যেমন অ্যামাজন। অ্যামাজন কিন্তু একটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্স। এখানে অ্যামাজনে আপনার দৈনন্দিন জীবনে এমন কোনো প্রোডাক্ট যেটা লাগে, এমন কোনো প্রোডাক্ট নাই যেটা অ্যামাজনে নেই। আপনি মুভি দেখবেন ওটা অ্যামাজনে আছে, বই পড়বেন ওটা অ্যামাজনে আছে, আপনি কি চান সমস্ত কিছু অ্যামাজনের মধ্যে আছে। কিন্তু অ্যামাজনের একটা রুলস হচ্ছে, অ্যামাজনে যারা সেলার তারা অ্যামাজনের ওরা কিন্তু প্রোডাক্ট সরাসরি ফেসবুকে ইয়েতে মার্কেটিং করতে পারে না, কারণ অ্যামাজন তার প্রোডাক্টের মার্কেটিং অ্যামাজন নিজেই করে, অ্যামাজনের পিপিসি আছে। এখন তারপরেও ওখানকার সেলাররা আপনাকে বিভিন্ন কাজ দিতে পারে। কি ধরনের কাজ? যে আমার এই তার প্রোডাক্টটা আপনি সিস্টেমে বিভিন্ন ইয়াতে মনে করেন যে সোশ্যাল মিডিয়া প্রচার করলেন, ওখান থেকে সে দুই একটা পাইলো, তার বিক্রি হলো, এটা তো লাভ না। এবং যে লোকটা অ্যামাজনে তার একটা স্টোর আছে, এখন সে তো অ্যামাজন বাদে নিজের স্টোর থেকেও সেল করতে পারে, তার নিজেরও তো একটা স্টোর থাকতে পারে, তার নিজেরও কি থাকতে পারে, স্টোর থাকতে পারে। এখন সে দেখা গেল যে তার নিজের একটা স্টোর আছে, সে তার মনে করেন যে ওই স্টোর থেকে প্রোডাক্ট বেচবে, এখন আপনি তাকে আপনার সার্ভিস অফার করতে পারেন। অ্যামাজনে এসে আপনি তার তথ্য পাবেন, তার ডাটা পাবেন। আমরা যদি এখন অ্যামাজনে যাই, এখানে অ্যামাজন লিখে সার্চ করলাম যে অ্যামাজন, ঠিক আছে, এখন ইন্টার দেন। অ্যামাজন আসলে পারলে একটু ভিপিএন কানেক্ট করে নেবেন ইউএসএ, হ্যাঁ, বা না হলেও সমস্যা নেই, এখানে জাস্ট কান্ট্রি কোড যে দেশের দেখবেন ওই দেশের কান্ট্রি কোড বসাই দিলেই হয়ে যায়। এটা বাংলাদেশ দেওয়া আছে না, ডেলিভারি টু বাংলাদেশ। আমি চাচ্ছি যে আমি বাংলাদেশ আমি ইউএসএ দেবো, তাহলে ইউএসএর একটা কি লাগবে, জিপ কোড লাগবে। আপনি এখানে এখন সার্চ করেন যে ইউএসএ জিপ কোড, সার্চ করেন বিভিন্ন লোকাল এরিয়ার, মনে করেন যে আমাদের যেমন রংপুরে কত 5500, 5400, রংপুর 5400, লালমিয়ার 5500। কারণ এখানে জিপ কোড লিখে সার্চ করেন, এখানে মনে করেন যে বিভিন্ন স্টেটের মনে এই যে একটা জিপ কোড আছে, ঠিক আছে, এবং বিভিন্ন জিপ কোড এখানে পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন দেখবেন যে অনেক স্টেটের জিপ কোড এখানে তারা দিয়ে রাখছে, যে কোনো একটা কোড কপি করে এখানে বসায় দেন, হয়ে গেল। যেমন আমি যদি নিউ ইয়র্কের জিপ কোড এখানে দিই, নিউ ইয়র্কের জিপ কোড হচ্ছে 1010 মনে হয়। তাহলে ইউএস এর ইয়ে অনুযায়ী দেখাবে, মানে ইউএস এর আপনাকে মনে করবো যে আপনি ইউএস এর লোক, ওই অনুযায়ী আপনার সামনে জিনিসটা শো হবে। কারণ বাংলাদেশে অ্যামাজন না, বাংলাদেশে কিন্তু অ্যামাজনকে আনতে চায়, চালিয়ে আনা যায়, আনে না, পেপাল আনে না, চালিয়ে আনা যায়, কিন্তু আনা যায়। এগুলা হইলে মানুষের বিজনেস করা ইয়ে করা আরো অনেক সহজ, অনেক ইয়া হয়ে যাবে, ঠিক আছে। অ্যামাজন আসলে অ্যামাজন উদ্যোক্তা তৈরি হবে, বাংলাদেশ থেকে মানুষ অ্যামাজনের ব্যবসা করবে, কিন্তু সেটা তো আনে না। আমার এখানে ধরেন দিলাম যে 1010, এটা নিউ ইয়র্ক, ঠিক আছে, দেখে নিল, এখানে কিন্তু ইউনাইটেড স্টেটে নিউ ইয়র্ক নিয়ে, ঠিক আছে, আমাদের কি হয়ে গেল নিউ ইয়র্ক। এই আমি এখানে আবার আসেন অনেক জিপ কোড পাবেন অন্য অন্য জায়গা, হ্যাঁ, বা লিখে সার্চ দিবেন যে নিউ ইয়র্ক জিপ কোড, শিকাগো জিপ কোড, লস অ্যাঞ্জেলস জিপ কোড, ওয়াশিংটন ডিসি জিপ কোড, দেখবেন যে চলে আসছে, ঠিক আছে। ওগুলো কোনো আমাদের আমরা আসলাম। এখন এবারে আপনি কি চান, মানে কোন প্রোডাক্টটা আপনি চান, সমস্ত প্রোডাক্ট দুনিয়ার যা এমন কিছু নাই যেটা এখানে পাওয়া যায় না, এখানে সব কিছুই আছে। একই জিনিস, জিপ কোড আর পোস্টাল কোড একই। বাংলাদেশের মানুষ পোস্টাল কোড বলে, কেন পোস্টাল কোড বলে? পোস্ট অফিস, ওই অনুযায়ী করতে হয়, ওই জন্য বলে পোস্ট কোড, তাই না। এখন এখানে আসেন, আসার পরে আমরা এখানে মেডিকেল কেয়ার, আপনি যেখানে ক্লিক করেন এখানে মেডিকেল কেয়ারের যত ধরনের মনে করেন যে লাইফ স্টাইল কেয়ার, ট্রিটমেন্ট, হেলথ বেনিফিট, তারপর হচ্ছে লো প্রাইস মেডিকেশন, ফার্মেসি, এগুলো সব এখানে পাবেন। আপনি যদি এখানে যান অ্যামাজন বেসিক, নিউ রিলিজ, রেজিস্ট, আমি যদি এখানে ক্লিক অলে যদি ক্লিক করি একটু, অলে দেখেন বেস্ট সেলার, নিউ রিলিজ, নিউ দিকে আসছে, তারপর মুভি অ্যান্ড এটা কি শেখার, তারপরে যে প্রাইম ভিডিও, অ্যামাজন মিউজিক, ইকো, অ্যালেক্সা, ফায়ার ট্যাবলেট, ফায়ার টিভি, অ্যামাজন লুনা, কিন্ডেল, এগুলো বুকস, ঠিক আছে। তারপর এখানে মনে করেন যে অডিও বুক অরিজিনাল, অ্যামাজন ফটোস, অ্যামাজন অ্যাপ স্টোর, আবার এখানে অ্যামাজন অ্যাপ, এখানে অ্যাপও আছে। তারপরে যে শপিং আছে, শপ বাই ডিপার্টমেন্ট, ক্লোথিং, শু, জুয়েলারি, ওয়াচেস, আপনার কি লাগবে, ওমেন, আপনি অ্যামাজন ফ্যাশন, ওমেন, ম্যান, গার্লস, বয়েজ, বেবি, লেহেঙ্গা, তারপর কি লাগেজ, লাক্সারি স্টোর্স, ড্রপ, সেলস, ডিলস, মোর, আরো ব্র্যান্ড, কি কি চান
এখানে সবই আছে। নিচে আসেন, বুক এখানে আসেন, যারা যেমন যারা বুক বিক্রি করে, যেমন কিন্ডেল বুক যারা বিক্রি করে, ঠিক আছে, আপনি তাদেরকে ইয়ে করতে পারবেন, তাদেরকে সরাসরি আপনি নক করতে পারবেন। কেন? যে আপনার বইটা আমরা প্রমোশন করে দেব। এখন অনেক ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক কিন্তু বুক প্রমোশন কি আছে, গ্রুপ আছে বড় বড়। আপনি বলবেন যে আপনার এটা আমি অনেক 10টা গ্রুপে, 100টা গ্রুপে শেয়ার করব, 50টা গ্রুপে শেয়ার দিব, 50টা গ্রুপে শেয়ার দিলে আমি আপনার কাছে $50 দেবো, একটা গ্রুপে শেয়ার করার জন্য $1। আপনি এইভাবে চার্জ করতে পারবেন। এটা তার কি হলো, বুকটা প্রমোশন করা হলো, ঠিক আছে। মানে এখানে আসলেন, আসার পরে এখানে যে নিউ কিন্ডেল কিডস, নিউ কিন্ডেল, আমি কিন্ডেল কিডস, কিডসের একটা বই আমি যদি এখানে যাই, দেখেন একদম ওই মালিককে খুঁজে বের করবো আমরা, মানে বইটা যে লিখছে সে তো বইয়ের মালিক, তাই না? এবং তার তো বইটা প্রমোশন করা দরকার আছে। এখন আমরা তাকে নক করতে পারি যে তুমি কি তোমার বুকটা প্রমোশন করতে, আমি তোমাকে এইভাবে প্রমোশন করে দিতে পারি, তোমার ইনস্টাগ্রামে তোমার ইয়েতে মার্কেটিং এভাবে করে দিতে পারি, ঠিক আছে। আর এখানে আসলাম, আসার পরে আমার হচ্ছে যে এই বইয়ের ইয়াটাকে আমি খুঁজে বের করবো, তার মালিককে খুঁজে বের করবো। এখানে কি লেখা আছে, ভিজিট অ্যামাজন কিন্ডেল স্টোর, হ্যাঁ, তার 6.55 রেটিং আছে, এই যে স্টোরে আমরা যাবো, তার কোথায় যাবো, তার স্টোরে যাবো। কিন্ডেল কালার শপ, শপ কিন্ডেল কালার শপ, দেখি কি আছে। লোড দিচ্ছে এখন, পুরোটা লোড দাও। ওটা আরেকটা লিঙ্ক করা ছিল, সেখানে নিয়ে আসলো। আচ্ছা, আমরা এই বইয়ের যে অথর তাকে আমরা খুঁজে বের করবো, ঠিক আছে। চলো আমরা এখানে দেখি কোথায়, এখানে মনে করেন যে তার নাম টাম দেওয়া আছে কিনা কোথাও। বা আপনি স্টোরে যে নামটা আছে সেই নামটা লিখে কি করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন। যদি সে এই নামে তার গুগলে কি থাকে, স্টোর থাকে, ইয়া থাকে, তাহলে আপনি সেটা কি করবেন, সেটা পেয়ে যাবেন। এখানে স্টোরের নাম কি, যে অ্যামাজন কিন্ডেল স্টোর, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, করার পর এখানে কি জানা কিন্ডেল কালার শপ, ঠিক আছে, এটা হচ্ছে তার কিসের নাম, স্টোরের নাম। এখন আমি যদি ওই নামটা এখানে এসে সার্চ করি, যে কিন্ডেল কালার শপ, ঠিক আছে, অ্যামাজনের লিস্ট আসলো, অ্যামাজন আসলো, অ্যামাজনের আসলো, এটা আসলো। এর ওয়েবসাইট নাই আসলে, যদি থাকতো তাহলে ওয়েবসাইটটা এখানে শো করতো। এইভাবে আমরা একটা পাইলাম না, সমস্যা নাই। আমরা একটা পাচ্ছি না, আমরা আরো আরো খুঁজবো, বুঝতে পারছেন? যেটা পাবো না আবার আরেকটা খুঁজবো। এখন আমরা কোথায়, আসলো না তো, তার নাম লিখে সার্চ দিলাম, কোথায়, এখানে উপরে কি, কোথায়, কোথায়, এটা কোথায়, এই যেগুলো দেখলাম আমাদের, আমাদের ইয়া লাগবে, আমাদের হচ্ছে এই বইয়ের অথরকে লাগবে, ঠিক আছে। এখানে কোথাও দেখেন যে অথর লেখা আছে কিনা, অথরের নাম লেখা আছে কিনা, পাইলাম আমরা, এটাতে নাই, এইটাতে শো করে না। আরেকটা বলবো, একটা পাবো না, আরেকটা নেব, ঠিক আছে। আমি আবার এখান থেকে, আমার যেমন মনে করেন যে এখানে দিনে হাজার হাজার কোটি টাকার বিজনেস হয় এখানে, ঠিক আছে। এখানে এমন কোনো জিনিস নাই যেটা আপনি মনে করেন এখানে
পাবেন না, যেটা এখানে নাই। কিন্ডেল আমরা যদি বুকে আবার যাই, বা ফার্স্ট স্টোন ক্যাপচার, ক্যাপচার ফার্স্ট স্টোন ক্যাপচার। আচ্ছা দাঁড়ান, আমরা কিন্ডেল থেকে বের হয়ে আমরা যদি অন্য এমনিতে বুক খুঁজি, অডিও বুক অ্যান্ড অরিজিনাল অডিও ফটোস, অ্যামাজন, এই যে বুকস, ঠিক আছে, এই বুকে আমরা যদি আসি, বুকস, চিলড্রেন বুকস, টেক্সট বুকস, ধর আমি এখানে গেলাম, বুকসে গেলাম, দেখেন বিভিন্ন ধরনের বই আসতেছে না, এগুলো বিভিন্ন ধরনের বই না। এখন আপনি এগুলো দেখবেন যে আসলে কাদের মনে করেন যে রেটিংটা কম। এটা 31,100 অনেক রেটিং আছে, এবং এটা মনে করেন যে মোটামুটি ভালোই সেল হয়, ঠিক আছে। এটা কত করে? $14, এটা হচ্ছে $4। আপনি একটু নিচের দিকে মনে করেন আসেন, আসে এখানে অন্য পেজে যাবেন, অন্য পেজের অপশনটা কোথায়? প্রচুর লোড নিচ্ছে। এটাতে কয়টা রিভিউ? 217টা। এটাতে 293। কারণ এটাতে রিভিউ কম, লিখে দেবো, ঠিক আছে। এটাতে ঢুকলাম, ঢুকার পর এখানে আপনারা লক্ষ্য করেন যে অথরের নাম কোথাও দেয়া আছে কিনা। এ জন কোথায়? পাবলিশার, এটা হচ্ছে যে ইয়ারে পাবলিশ করছে, এ জন। পাবলিশার তো আলাদা জিনিস, আমাদের লাগবে হচ্ছে এই যে পেজি। হ্যাঁ, এর নাম কি? বার্ন ইয়ার্স, বার্ড ইয়ার্স বা বর্তমান ইয়ার টেস্ট, ঠিক আছে। এখন বার্ড ইয়ার টেস্ট, এই যে নারিয়া, ঠিক আছে। এখন আমি যদি এর নামটা, আমি এর নামটা কপি করবো, এর নামটা দেখেন, এর বইটাতে কয়টা রিভিউ? এর বইটাতে 217টা রিভিউ, 70টা। কপি করলাম, কপি করার পরে আমি যদি এখানে বার্ড ইয়ার টেস্ট দিয়ে সার্চ দিই, এই যে নাকি এই লোকটাই নাকি? হ্যাঁ, এর আরো বই আছে, দেখেন আরো বই আছে, দেখছেন। আমরা যদি আরো নিচে আসি, লিঙ্কডইন প্রোফাইল আছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম আছে, অ্যামাজন আছে, এইটাই তো চলে আসে, এই যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, ঠিক আছে। ইয়েতে যাবে, অ্যামাজনে যাবে, এর অনেক বই আছে, হ্যাঁ, এগুলাই লিখছি, এটা চলে আসছে। এখন দেখেন এ কি করে, এ বুক প্রমোশন, বুক লেখে। এখন যেহেতু সে বই লেখে, তার বইটা বিক্রি হলে তার ইনকাম হবে। এখন স্যার বই বিক্রি করার জন্য সে আমার তাকে মার্কেটিং অফার করতে পারি, ইনস্টাগ্রামে আমার থেকে অর্গানিক ভাবে মার্কেটিং করে দিব, লিঙ্কডইনে ইয়ে করে দিব, পোস্ট করে দিব, বা হচ্ছে যে তার সোশ্যাল মিডিয়াগুলো আমরা ম্যানেজমেন্ট করলাম। তারপরে হচ্ছে যে আমরা দেখেন এর কটা, মাত্র 822টা ফলোয়ার। আমরা বলতে পারি যে তুমি এই বই এখানে দেখছেন, এই বই সব দিচ্ছে। আমরা বলতে পারি যে এটা এইভাবে এইভাবে কাজ করলে তোমার বইটা বিক্রি হবে, আর তোমার সেল হবে, ঠিক আছে। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেখানে বুক প্রমোশন করা হয়, যেখান থেকে মানুষ বই পড়ে, ওগুলো গ্রুপে দেখে, ওগুলো গ্রুপে আমরা অ্যাড হইতে পারি, অ্যাড হয়ে সেই গ্রুপে তার বুকটাকে প্রমোশন করতে পারি। বুঝতে পারছেন? ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট খুঁজে বের করা যায়, হ্যাঁ। এটা বুকের ইয়ে গেল। আমি যদি বলি আমরা ই কমার্সে যাবো, বই তো বই আর দেখাইতে হবে, বইটা আরো বাই গেলে এমনি বের করতে পারবো, ঠিক আছে। আমি যদি বলি যে আমি ইয়েতে যাবো, যে আমরা ফ্যাশনের কোনো প্রোডাক্ট, ক্লোদিং, শুজ, জুয়েলারি, ওয়াচেস, এখান থেকে আমরা ওমেন্স, ওমেন্সে ক্লিক করলাম, ওমেন্স।
বলছে আসলাম, আসার পরে ক্লোথিং, নেক্সট জেন ট্রেন্ড, শুজ কি চান, জুয়েলারি, মানে কোনটা আপনি খুঁজতেছেন? কারণ আমি এখানে ক্লোথিং খুঁজতেছি, ঠিক আছে। ক্লোথিং এ যখন ক্লিক করবেন তখন এই যে ক্লোথিং এ কি চান, ড্রেসেস, টপ, সোয়েটার্স, তারপরে ফ্যাশন, তারপরে কি সুইট হার্ট নাকি, সুইট হার্ট আবার কি জিনিস, ও সুইট শার্ট, আমি দেখছি যে সুইট হার্ট। যাই হোক, জিন্স প্যান্ট, আমরা এটাই দেখি, আমরা এটাই দেখি। এখানে যে বিভিন্ন ধরনের আছে, তাই না? আপনারা কি করবেন, আপনারা এখানে এসে আপনারা স্ক্রল করবেন, করে প্রথম পেজে যেগুলো আছে ওগুলো আছে, ওগুলো তো এমনিতেই প্রথমে চলে আসছে। এখানে অনেকগুলো অ্যাডের মাধ্যমে আসতেছে। এই অ্যাডটা কিন্তু কোনো গুগল অ্যাডস না, কোনো অ্যাড না, এটা অ্যামাজনের পিপিসি অ্যাড। এটা কি অ্যাড? এই যে এটা স্পন্সর, এটা স্পন্সর, এটা এইটা, এগুলো কিন্তু অ্যাডে কি দিয়ে আসছে, এগুলো অ্যাড দিয়ে আসছে। কি দিয়ে আসছে? অ্যাড দিয়ে আসছে। এগুলো কিন্তু গুগল, সরি গুগল বলে অ্যামাজন পিপিসি অ্যাড, এটা কিন্তু আলাদা অ্যাডস। ওই অ্যাডের মাধ্যমে এখানে যেমন আপনি এখানে আসেন, আমার ধরেন যে 18 নম্বর পেজে, 3 নম্বর পেজে যাই, যাওয়ার পর আমরা এখন এখানে এটা কত, এটা রিভিউ আছে কয়টা, 13টা, নিচে 2টা, এই 13 যার আছে তার কাছে আমরা যাই, ঠিক আছে। সলি হাট, এখানে আমরা আসি। এখন তার স্টোর 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 নামটা আমাদের লাগবে। এখন তো তার ডিটেইল এখানে থাকবে না। যেমন বইয়ের একটা ক্লায়েন্ট খুঁজে বের করার সুবিধা কি, ওখানে ডাইরেক্ট অথরের নাম লেখা থাকে। অথরের নাম মানে ও ওই বইয়ের মালিক, তখন সরাসরি ওর নামটা সার্চ করে ওকে খুঁজে বের করা যায়। কিন্তু এই এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে স্টোরের নাম খুঁজে বের করতে হবে, ঠিক আছে। স্টোরের নাম দিয়ে আপনাকে সার্চ করতে হবে। এখানে সরাসরি মালিক কে, তার ছবি, তার ইয়ে কিন্তু এখানে থাকবে না, বুঝতে পারছেন? আমরা একটু দেখি এর কি স্টোরের নাম এখানে উল্লেখ নাই, এখানে স্টোরের নামটা থাকে। এই যে সলি হ্যাক্স আছে, তো এই যে সলি হ্যাক্স, ঠিক আছে, ওটাই তো স্টোর। উপরে এখানে থাকে, এখানে দেখুন, তাহলে উপরে দেখবেন এই যে সলি হ্যাক্স চলে আসছে। এখন এটা তো অ্যামাজনে তার স্টোর, তাই না? এখন সেই অ্যামাজনও সেল করে। এখন অ্যামাজনের পাশাপাশি এই সলি হ্যাক্সের তো মনে করেন যে লোকালিও সেলের ব্যবস্থা থাকতে পারে। এখন সেটাকে প্রমোট, হ্যাঁ হ্যাঁ সার মধ্যে থাকতে পারে। এখন যদি আমরা এটা ইয়ে করি, আমরা এখানে আসলাম, আসার পরে এই নামটা কি, সলি হ্যাক্স, আমরা এটা এখন সার্চ দিব, সলি হ্যাক্স। দেখেন মানুষ সার্চ করে অ্যামাজন, অ্যামাজনের প্রোফাইল আসছে, ঠিক আছে। ওয়ালমার্ট আবার প্রোফাইল আছে। এখন ওয়ালমার্ট কি, ওয়ালমার্ট কিন্তু আমাদের মতো আরেকটা ই কমার্স। এখন আমি আপনাকে একটা সাইট দেখাচ্ছি অ্যামাজন। এখন আপনি ওয়ালমার্ট, ইটসি এগুলোতে বুঝতে পারবেন, অ্যামাজনের মতো আরো ই কমার্স গুলো খুঁজে বের করতে পারবেন না, পারবেন কি না? আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন। এখন আসেন সলি হ্যাক্সের আসলে, এই যে সলি হ্যাক্স একটা শপ পাওয়া গেছে, তাই না? পাওয়া গেছে না একটা, রিমেস্টি কিন্তু পাওয়া গেছে। এখন চলেন আমরা দেখি এটা আসলে কি হয়, এটা অ্যামাজনের না লোকাল, এটা একটু না দেখি। এটা লোকাল না, এটা কি অ্যামাজনের? এটা অ্যামাজন, এটা লোকালই কিন্তু তার সলি হ্যাক্স, কিন্তু তার হয়তো মূল সেলিং জায়গাটা অ্যামাজনে, সে অ্যামাজনেই তার প্রোডাক্টটা সেল করে, হতে পারে। এরকম অনেক পাবেন যারা আসলে যে অ্যামাজনের বাইরেও বাইরে সেল দেয়। এখন এখানে আসেন, এখানে আসার পরে শপ নাওতে ক্লিক করি, কোথায় নিয়ে যায়, বা কন্টাক্টে যাই, কন্টাক্টে কি আছে। কন্টাক্টে আমরা কিন্তু ইয়ে পাইলাম না, দেখেন তেমন কোনো কিছু কিন্তু পাইলাম না। পাইলাম কি, সব পাইলাম কিন্তু এখানে কিছুই পাইলাম না, তেমন কোনো কিছু পাইলাম কি, solias.com আরেকটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে খুঁজতে হবে। এটা পাইলাম না, এটা পাইলাম না, তখন থামবো। এখন এখন আমার আরেকটা খুঁজবো, এটা বা এটা পাই নাই, কারণ ওর তো আমি তথ্য পাইলাম না, ও তো আমি ফেসবুক পাইলাম না, আমি ওর হচ্ছে যে ইনস্টাগ্রাম পাইলাম না, তাহলে কন্ট্যাক্ট করবো কি হবে? তাহলে কন্ট্যাক্ট করা তো যাচ্ছে না, যাচ্ছে, তাহলে এটা বাদ।
আরেকটা খুঁজি, এর 302টা আছে, এটাতে যাই আমরা। এবার এটা চালাইছে, তার মানে হচ্ছে টাকা পয়সা খরচ করা, তার কি আছে, সে টাকা পয়সা খরচ করার মন মানসিকতা আছে। স্টোরের নাম কি? ফি সই স্টোর। এই দেখেন স্টোরের নাম কি, ফিশ, লোগোটা দেখেন, ঠিক আছে। এখন আমরা এই নাম লিখে সার্চ, এফ আই এস ও ই, হ্যাঁ ই পর ডাব্লিউ হবে, হ্যাঁ এফ আই এস ও ই, তারপর ডাব্লিউ, সার্চ দেন। এই যে ইনস্টাগ্রাম পাইছেন, হ্যাঁ যান ইনস্টাগ্রামে যান, অ্যামাজনও বা অ্যামাজনও আছে, ঠিক আছে, বিভিন্ন ইমেজ আছে। আর উপরে এই যে ফেসবুক, এই যে ফেসবুক, কয়টা ফলোয়ার, 560 ফলোয়ার। তারপরে এটা সব, এটা দেখেন, এটা সাইন আপ করতে বলতেছে, জাস্ট আগে সাইন আপ না করি। দেখেন এর আগেরটা কিন্তু পাইলাম না, পাইলাম কি, সবগুলো যে পাবেন তা কিন্তু না। আবার সবাইকে নক দিলে সবাই যে কাজ টাজ করতে দিবে তাও কিন্তু না। কিন্তু আপনাকে এটা চেষ্টাটা কি করতে হবে, অব্যাহত রাখতে হবে, আপনাকে খুঁজতে হবে, নাহলে কিন্তু আপনি মানে পাবেন না। আপনার ফাইবারে কি অবস্থা এখন? এখানে দেখেন, এখানে আসলাম, তার নাম্বার টাম্বার কিছুই নেই, পেজ আছে, পেজ 24 আগস্টের, ও বাবা 2020 সালের লাস্ট পোস্ট। হ্যাঁ ওয়েবসাইটে দেখি কি অবস্থা। এটা লোগোর সাথে মিলে, মিলে কি, না মিলে তাহলে কিন্তু এটা অন্য, না মিলে, বা এমন হতে পারে যে অ্যামাজনের লোগো একটু মিলতেছে না, কিন্তু দেখেন না মিলুক, কিন্তু এটাও তো একটা ই কমার্স সাইট, তাই না? এটা তো একটা ই কমার্স, এখন সেও তো ইউএসএ প্রোডাক্ট সেল করে নাকি, সেও তো আমার ক্লায়েন্ট হইতে পারে, পারে কিনা? এখন তারা যে ওয়েবসাইট দিয়ে খুঁজে বের করেন, এটা একটা গেল। অ্যামাজনের সিস্টেমটা বুঝতে পারছেন যে কিভাবে খুঁজতে হবে, অ্যামাজনে এসে এইভাবে আপনার খুঁজে খুঁজে, আমি যদি এখন বলি যে অ্যামাজনে যান, তাহলে যদি আমি যদি বলি খালি অ্যামাজনেই খোঁজেন, অ্যামাজনে আপনি খুঁজে শেষ করতে পারবেন? অ্যামাজনে কত আছে, হাজার হাজার এরকম আপনি পাবেন, অভাব নাই। এখন এইরকম ই কমার্স আরও আছে, ইটসি আছে, ওয়ালমার্ট আছে, আপনি এগুলো তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ খুঁজে দেখতে পারেন। এখন শপিফাই একটা কি আছে কি, শপিফাই ওটা একটা ই কমার্স বিল্ডিং সিএমএস, কারণ ওয়ার্ডপ্রেস যেমন একটা সিএমএস, এখন শপিফাই একটা সিএমএস, ঠিক আছে। এখন শপিফাই কিন্তু স্টোর, ওই স্টোরে কিন্তু রিভিউ আবার দেয় কোন স্টোরটা ভালো, কোন ইয়ে, শপিফাই বিভিন্ন অ্যাপস ইউজ করে। এখন আমরা যদি ওখানে অ্যাপের রিভিউ গুলো কারা দেয়, বিভিন্ন স্টোরের মালিকরা অ্যাপের রিভিউ দেয়। আমরা যখন একটু সার্চ করি যে আরো কিছু দেখাবো আমি, শপিফাই অ্যাপস রিভিউ, ঠিক আছে, এখানে এন্টার দিই, দেখেন এটা কাটে দিই, ঠিক আছে। এই যে আসলে শপিফাই অ্যাপ স্টোর বিভিন্ন, এই রিভিউ গুলোতে মানুষ মনে করেন যে এই অ্যাপ, এখানে বিভিন্ন অ্যাপস আছে, এই অ্যাপগুলোতে যাদের শপিফাই স্টোর আছে, স্টোরের মালিকরা রিভিউ দেয়, মানে অ্যাপসটা ইউজ করে করে অ্যাপসটা কেমন ভালো মন্দ সেটা রিভিউ দেয়। এবং ওই যে স্টোরের মালিকরা আছে তারা কিন্তু আবার কি, ই কমার্স বিজনেস ওনার, আপনি তাদেরকে কি করতে পারেন, আপনি তাদেরকে নক করতে পারেন, তাদেরকে আপনি করতে পারেন, ঠিক আছে। এখন এটা কি হলো, আটকিলো কেন, আচ্ছা লোড নেই, পুরোটা লোড নেই, অ্যামাজনটা আমি কেটে দিলাম, অ্যামাজন বুঝতে পারছেন না। এখন আমি অ্যামাজন, আপনি কিন্তু অ্যামাজনের পাশাপাশি ওয়ালমার্ট, ইটসি এগুলোতেও যাবেন, আলিবাবাতে গিয়ে লাভ নাই, কারণ ওরা আছে ওইভাবে
সিস্টেম করে না। আর ওরা হোলসেল দেয় তো। আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে। আলিবাবার মালিকের নাম হচ্ছে জ্যাকমা। এটা অনেক লোড নিচ্ছে, এটা আমরা পরে দেখাবো আরেকটা পদ্ধতি, ঠিক আছে? আমরা আরেকটা পদ্ধতি তো হবে না। এখন ধরেন ফাইবার যে আপওয়ার্ক, ফাইবার আপওয়ার্ক এটা কিসের প্ল্যাটফর্ম? ওখানে মানুষ বিভিন্ন কাজ, যারা কাজ পারে তারা ওখানে যে দোকান দেয়, যাদের কাজ দরকার তারা ওখান থেকে কাজ কিনে নেয়। এখন ধরেন যারা নতুন আছে না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার আছে না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে দেয়, সবিফাই ওয়েবসাইট ডিজাইন করে দেয়, তারপরে ফেসবুক পেজ খুলে দেয়, ইনস্টাগ্রাম প্রোফাইল খুলে দেয়, এগুলো কাজও কিন্তু অনেক মানুষ করে। এখন যারা খুলে নেয়, ধরেন আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলে নিয়েছেন ই কমার্স, আপনি কেন খুলে নিয়েছেন? বিজনেস করার জন্য নতুন আপনি খুলে নিয়েছেন। তার মানে আমি যদি আপনাকে নক করতে পারি, কাজ পাওয়ার সম্ভাবনা আছে না? আছে না? এই তাদেরকে আমরা ফাইবার আবার ফাইবার যদি আমি যাই, খুঁজে বের করতে পারবো। ফাইবার আসে, দেখেন আমি এখানে সার্চ দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? সার্চ দিলাম, দেওয়ার পরে এই যে আসতেছে, বিভিন্ন আসলো না, বিভিন্ন ইয়েগুলো আসলো না, প্রোফাইল টোফাইল আসলো না, যারা ইয়ে করে নেয়, যেমন লেভেল 18টা রিভিউ আছে, 18টা রিভিউ আছে। রবিনে এটা বাংলাদেশের, কোতাবি এটাও বাংলাদেশের নয়, জান্নাত এটা তো বাংলাদেশের লেভেল। যাই হোক দেখেন আসছে না বিভিন্ন প্রোফাইলগুলো। এখন আমি যদি এই যে দেখি মোহাম্মদ উসামা, এর এখানে 395টা রিভিউ আছে, আমি যদি এখানে যাই, সে কি করে দেয়, ওয়ার্ডপ্রেস ডিজাইনও ডেভেলপমেন্ট করে দেয়, ঠিক আছে? এখন যারা করায় নেয় তারা কেন ওয়েবসাইটটার দরকার, কেন করে নেয়? সে বিজনেস করবে, কোনো সার্ভিস প্রোভাইড করবে, বা কোনো না কোনো তার ওয়েবসাইট, তার যার ওয়েবসাইট আছে তার এসইও দরকার আছে নাকি? এবং সেটা যদি ই কমার্স হয় বা প্রোডাক্ট সেলিং হয়, সার্ভিস সেলিং হয়, তাহলে তার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং সব কিছু দরকার আছে কিনা? তাহলে এইভাবে আমরা ক্লায়েন্টকে পাইতে পারি না। এখানে আসেন, এখানে একটু এটা পাওয়া একটু ডিফিকাল্ট, তারপর আমরা খুঁজবো। মানে এই যে এখানে সি ওয়াল রিভিউ একটা অপশন আছে, এখানে ক্লিক করব, সি ওয়াল রিভিউ ক্লিক করব। ক্লিক করার পর অনেক রিভিউ যেমন পিকচার থাকবে, কি থাকবে, এরকম পিকচার থাকবে। এখন পিকচারটা একটু আমরা বড়, মানে বড় করে দেখার চেষ্টা করব। কি লেখা আছে দেখেন তো, গ্রাহাম টেনিস কোচিং। দেখেন গ্রাহাম টেনিস কোচিং, সে কি করে, সে মানুষকে টেনিস শেখায়, মানুষকে টেনিস খেলা শেখায়, সে একজন কোচ, ঠিক আছে? সে একজন কোচ। এই কোচদের ক্ষেত্রে আপনি কি কি কাজ নিতে পারবেন? কোচের ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ নিতে পারবেন, তার ইউটিউবের কাজ নিতে পারবেন, এবং তার এগুলো অ্যাড চালানোর কাজ নিতে পারবেন, কারণ সে কোচ। এখন সে বিভিন্ন মনে করেন এই খেলার ট্রেনিং ভিডিও করে ইউটিউবে ছাড়ে, মানে ইউটিউবে মানুষ দেখে তার কোচিং এ ভর্তি হয়। নাম কি? গ্রাহাম টেনিস কোচিং। আমরা যদি এখানে সার্চ দেই যে গ্রাহাম টেনিস, বানানটা বলুন তো, NNIS টেনিস কোচ, তাই না? কি আছে দেখি, টেনিস আছে না টেনিস আছে? টেনিস কোচিং না, টেনিস COCHI, তাই না? এরকমই তো। আর সার্চ দিলাম, মানে তো লোগো আছে, লোগো দেখতে পাচ্ছেন, এই যে লোগো, এখানে আসেন। এখন গ্রাহাম টেনিস কোচিং, এটা 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 ফেসবুক পেজ আমরা পাইলাম, ঠিক আছে? টেনিস কোচিং এখানে তো ওয়েবসাইট আছে, নাম্বার আছে, ঠিক আছে? আমি যদি এই ওয়েবসাইটে যাই, আমি ফেসবুক পেজটা ওপেন করি, আমাকে মিলাইতে হবে, ঠিক আছে? লোগোর সাথে মিলাইতে হবে। পাইছি, পাইছি না? দেখেন এ কি করছে কিছুদিন আগে, এই রিভিউটা কতদিন আগে,
ভিডিও কতদিন আগে, 1 মাস আগে। তার মানে সে কি নতুন তার ওয়েবসাইটে করে নিছে, এখন তার কি দরকার আছে, এই জিও সার্ভিস দরকার আছে কিনা, হ্যাঁ সে তার কোচিং এ মানুষকে ভর্তি করতে চাইলে তার অ্যাড চালানোর দরকার আছে কিনা, তার ইনস্টাগ্রাম এই প্রোফাইলগুলো গ্রো করার দরকার আছে কিনা, ফেসবুকে গ্রো করার দরকার আছে কিনা, ক্লায়েন্ট পাওয়া গেল। ভাগ্য ভালো যে আজকে আমরা প্রথমেই একটা ক্লিয়ার ইমেজ পাইছি। এই ইমেজ খুঁজতে যায় কিন্তু মনে করেন 12টা বাজে, ঠিক আছে, মানে অনেক ইমেজের নাম বোঝা যায় না, এটা নাম বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না, যেমন দেখে 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 খুঁজতে হবে। আমি যে গ্রাফে একটা পাইলাম কোচিং টেনিস, এটাই কিনা একদম মিলে গেছে না একদম। এখন এখানে আসেন, এটার যে নাম্বার, তার জিমেল, ঠিক আছে, তার ফেসবুক কোথায়, ফেসবুক উপরে আছে, কন্টাক্টে ক্লিক করি, নাম্বার মেল দিয়ে রাখছি, ওকে এগুলোতে আপনি নক করতে পারবেন। এখন আমরা এই যে একটা ওপেন হলো ফেসবুক পেজ, এই ওর পেজ কি, হ্যাঁ ওর পেজ, এই যে এটা মাস্টার, ঠিক আছে, এটা হচ্ছে ওই কোচিং এর মাস্টার, বুঝতে পারছেন, গ্রাহাম টেনিস কোচিং, এই যে লোগোটা উপরে দিছে আর এখানে পিকচার দিছে, তার নাম্বার পেয়ে গেলাম, নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে তাকে নক করা যাবে কিনা, তার মেইলে তাকে নক দেওয়া যাবে কিনা, হ্যাঁ ওই দেখেন অলরেডি শাইন আলম, ওই দেখেন দেখেন শাইন আলম কি লিখছে, I can help you an advanced way. I am waiting for your positive response. শাইন আলম সে একজন ফ্রিল্যান্সার, আমরা যেভাবে তাকে খুঁজে বের করে নক দিব, ওই শাইন আলম নক দিচ্ছে, শাইন আলমরা বসে আছে, এখানে আপনার আমার মতোই একজন কি ফ্রিল্যান্সার, সে হয়তো তাকে কোনো সার্ভিস দিবে, তাই জন্য সে কি করতেছে, আর এখানে একটা কমেন্ট করে দিচ্ছে, শাইন আলম যে কাজটা করছে, কমেন্টে ডাইরেক্ট আসলে এইভাবে লেখাটা, এইটা ক্লায়েন্টরা একটু কি করে অপছন্দ করে মাঝে মাঝে, এটা না দেওয়াটাই আমি মনে করি ভালো, সেটা না দিয়ে সেখানে একটা রিয়াক্ট দিয়ে রাখতে পারে, সে যদি এটা না দিত, একটা তখন রিয়াক্ট দিয়ে রাখছে, রেখে সে কোচদের কি করলে ভালো হয়, কি করলে কোচরা ইয়ে পাবে, এই বিষয়ে সে তার প্রোফাইলে কন্টেন্ট দেয়। এখন ওখানে আপনি লাভ দিলেন, ও তো দেখলো যে এই প্রোফাইলটা লাভ দিচ্ছে, আর সে তো নোটিফিকেশন চেক করবে, আপনার প্রোফাইল আপনি কোচ নিয়ে সারাদিন কথা বলেন, এটা ভালো হবে না, ওই যে কমেন্ট করলেন যে আপনি অ্যাডভান্স ওয়ে প্রমোশন করে দিব, এটা আমার ইয়ে আছে, এই কথা সবাই বলবে, ওগুলো আপনি পরে করবেন, এই কথা ঠিক আছে কিনা, পাইলাম আমরা নতুন করছি কিন্তু একটা ফলোয়ার হয়, দেখছেন, নাম্বারটাও আছে, নাম্বারও দিয়ে দিতে পারে, তার এখানে নাম্বার পেয়ে গেলাম, আর কি লাগে, ওয়েবসাইট পাইলাম, ইনস্টাগ্রাম পেলাম, মেইল পাইলেন, সবই পেলেন। এখন তাকে আমরা আমার যা যে আমার যে স্কিল আছে, এখানে এই লোকটাকে কোর্স বুড়ো হয়ে গেছে এগুলা, আর কোচদের সাথে কাজ করা কিন্তু মনে করেন আপনার মানে অনেক ভালো, কেন জানেন, এর টাকা আছে, দেখা যায় সে একটা সময় এই বিষয়ে জব করত, এখন সে জব শেষ, জব বাদ দিয়ে নিজেই একটা কোচিং দিয়ে বসছে, ঠিক আছে, এখন তার মনে করেন কিন্তু ক্যাশ আছে, মানি আছে আপনাকে দেওয়া, বুঝতে পারছেন, আপনি যদি তাকে বুঝাইতে পারেন, তোমার একটা ফলোয়ার, এক ফলোয়ার তুমি পোস্ট দিলে পৌঁছে যাবে না, আমি তোমার এই ফলোয়ারটাকে আরো রিচ করবো, আরো বাড়াবো ইয়ার মাধ্যমে, তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে গ্রো করবো, আপনার যে স্কিল আছে সেটা আপনি তার কাছে সেল করতে চান, তাকে ওইটা সেল করার জন্য তাকে আপনি স্কিল দেন, যেহেতু স্যার তার ইয়ে আছে, আপনার ওয়েবসাইট আছে, সেহেতু আমরা তার গুগল অ্যাডসেন্সেও কাজ করতে পারবো, হ্যাঁ তারপরে এসইও করতে পারবো, হ্যাঁ এগুলো কাজ করতে পারবো, এগুলো তাকে আপনি নক করবেন, ইয়ে তারপরে করবেন, ফেসবুক অ্যাডও তার এড করবো, হ্যাঁ ফেসবুকও যেতে পারবে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম অ্যাড, মানে এখন সে কোনটা চাচ্ছে, তাকে আপনি আপনার যে স্কিল সেটা কিন্তু অফার করতে পারেন, আপনার যে স্কিল, যেমন আপনি গ্রাফিক ডিজাইনার হইতেন, তাকে অফার করতেন যে তোমার তো সোশ্যাল মিডিয়া আছে, সেখানে ডিজাইন প্রতিদিন আপলোড দিতে হয়, ডিজাইনগুলো আমি করে দেবো, তোমার কিছু স্যাম্পল দিয়ে ডিজাইন দেখো, ভালো লাগলে আমি তোমার সাথে প্রতিনিয়ত কাজ করবো, যারা যে বুক বানায়, বুকের কভারে ডিজাইন লাগে, ইয়ার ডিজাইন লাগে, ডিজাইনার এগুলো করে দিতে পারে, কি বুঝতে পারছেন কিনা, তাই ফাইবার একটা কেন আমরা কি এখানকার ক্লায়েন্ট এবং বাইরে বের করতে পারি কিনা, এটা একটা ইয়ে আছে, তাই না, এখন যারা এটা ওয়ার্ডপ্রেস করে, এখন আমি যদি এখানে বলি যে শপিফাই শপিফাই স্টোর ডিজাইন কি দিলাম, শপিফাই স্টোর ডিজাইন, ঠিক আছে, শপিফাই ওয়ার্ডপ্রেসের মধ্যে সিএমএস, ওটা ই কমার্স, এখন এখানে বিভিন্ন পেয়ে যাবেন, এখন ঠিক অনুরূপ ভাবে
বন্ধুর ওইটা কিন্তু পাইছি ভাগ করে প্রথমেই পাই গেছি ক্লিয়ার এমএস। এখন অনেক সময় ক্লিয়ার এমএস নাও পাইতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই যে বুঝতে হবে, বুঝে দেখতে হবে, নাম ওইভাবে সার্চ করতে হবে, ঠিক আছে। আবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এটাতে বোঝা যাচ্ছে কিনা নামটা, ওই নামটা আপনি সার্চ দিবেন, লোগোটা মিলাবেন, মিলে কিনা, মিললে তো আপনি হয়েই গেল। যত বই দেখতেছেন এত বইতে ট্রাই করতে পারবেন? হ্যাঁ, এটা আপনাদের তো আমাকে তো দেখাই। এখানে আসেন, মেসেজ কিভাবে দিবেন ওগুলো দেখাবো। যে ধরে লিখু ভাইয়ের ওইটা মনের মধ্যে একটু ইয়ে আছে যে এটা, ওটাও দেখাই দেবো, সমস্যা নেই। মেসেজ সবসময় দিবেন সেই সিচুয়েশন অনুযায়ী। মানে একটা মনে করেন মন করা রোবটের মতো মেসেজ বানায় রাখছেন, ওটা দেওয়া দরকার নেই। আগে তার বিজনেসটা একটু পর্যালোচনা করবেন, করার পর দেখবেন যে তার আসলে কোন জিনিসটা লাগতে পারে বা তার কোথায় দুর্বলতা থাকতে পারে, ওইটা নিয়ে ওইটার উপর ডিপেন্ড করে মেসেজ দেবেন, তখন আপনি রেসপন্সটা ভালো পাবেন। আর যদি দেখা যায় যে একটা আমার রোবটের মতো বানাইছেন যে আমি অমুক, আমি এটা ডিজাইন করে দিব, আমি এটা করে দিব, এটা সবাইকে দিচ্ছেন, ওটাতে কিন্তু হবে না। তার সিচুয়েশন যদি মেসেজ দিবেন তাহলে তাকে টাচ করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখেন একটা মানুষ যখন আপনাকে আপনার সম্পর্কে বলে, বিভিন্ন আপনার আপনার সমস্যা সম্পর্কে সে বলতেছে, তখন আপনি মনোযোগ দিয়ে আনন্দ সহকারে শুনতেছেন। যখন ওই লোকের সমস্যার কথা আপনি বলা শুরু করবে, আপনি কি করেন, মানে বিরক্ত হয়ে যান, বা সে এটা খুব প্রশংসা করছে নিজে, যে এটা করলাম ওইটা করলাম, এতগুলো জমি কিনলাম, গরু কিনলাম, ছাগল কিনলাম, হ্যান কিনলাম, ট্যান কিনলাম, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু যখন সে আপনার প্রবলেম নিয়ে আপনাকে বলতেছে, তখন আপনি কি ভালো লাগতেছে আপনার, যে না আসলে ঠিক এই জিনিসটা ঠিক কিন্তু সেই রকম। যে আপনি যখন তার প্রবলেম কি সেই সলিউশন বের করে দিচ্ছেন, তখন সে আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। যখন থেকে আপনি আপনার বেশি গুণগান গাইতে যাবেন, মানে অযথা কথা বলতে যাবেন, তখন তো দেখবেন যে তার কাছে আপনি, মানে সে আপনার বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। এখন এখানে আসলাম, এর প্রথমে স্পেনে খেলায় এটা কি দেয়, ছবি দেয় না, অল রিভিউ যাই, এই যে একটা ছবি দিছে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা 2 মাস আগে। তা এই ছবিটা কি কিছু বোঝা যাচ্ছে? এটা কিংডমের, ইউনাইটেড কিংডম, স্লিপ উইলসন, এই নামটা লিখে সার্চ দিতে পারেন, ঠিক আছে। এই নামটা লিখে করতে পারেন, এই টাকলু মাথা বের করতে পারেন। হ্যাঁ, এখানে আমরা সার্চ দেন স্লিপ উইলসন, দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল আসে কিনা। গ্রাহামটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। তো ওই গ্রাহাম ঠিক এ কিন্তু একটা ভালো প্লেয়ার, কারণ ওর ছবির মধ্যে, ওর মুভমেন্টের মধ্যে একটা রিচ রিচ ভাব আছে। কি মানে ক্লায়েন্টকে দেখে কিন্তু আপনার বাজার ঠিক করতে হবে। এখন যে ক্লায়েন্টে আপনার দেওয়ার সামর্থ্য নাই, আপনি তার কাছে বেশি চেয়ে বসছেন, আপনি দিবেন না। এই জন্য ক্লায়েন্টকে দেখে, চেহারা দেখে আপনার বুঝতে হবে যে না এটা, আপনি মিটিং করতেছেন, দেখতেছেন যে ওর হাতে মনে করেন একটা দামি ঘড়ি পরা, ভালো একটা সানগ্লাস, আপনি দেখে বুঝতেছেন যে একটা ওয়েল ডেকোরেটের মধ্যে মানে অন্যরকম ভাবসাব, তখন তার কাছে আপনি বেশি চার্জ করবেন, তখন সে আপনাকে বেশি দিবে। আর যদি দেখেন যে না এই আসলে একটু মানে সমস্যা আছে বা একটু ইয়ে আছে, তখন আপনি তার কাছে কম ইয়ে চার্জ, এটা আপনার বুঝতে হবে। এটা আমরা এখন দেখি যে এটা তো সার্চ করলাম, লিঙ্কডিন একটা পাওয়া গেছে, হ্যাঁ, এই তো টাকলু দেখা যাচ্ছে। এই নামের কোনো প্লেয়ার আছে নাকি? যাই হোক, আমরা এখানে ইমেজের ইয়াটা দেখার চেষ্টা করি, তার এটা ওয়েবসাইটে দেখার চেষ্টা করি। এই দেখেন পেয়ে গেছি। আজকে আপনাদের কপাল ভালো, বুঝছেন, আমরা সবকিছু মানে ক্লিয়ার পাচ্ছি। এটা হচ্ছে জানুগো, জানুগো, দেখি আমরা সার্চ করে দেখি কি এটা, জানুগো সার্চ করলে বুঝতে পারবো। জানুগো.com চলে আসছে, ঠিক আছে। এই যে লোগো না, এটাই তো জানুগো.com। আমরা এখন একটু ঢুকে পড়ি, মেবি এটা একটা ই কমার্স, মেবি জানুগো লাইভ ইন আর্ট, নো প্রোডাক্টস ফাউন্ড, সমস্যা নেই, জানুগো দিয়ে দিচ্ছি। এই যে আছে আছে, দেখেন তো মিলছে কিনা। এই যে মিলছে না, জানুগোর সাথে হয়ে গেল। এই যে চায়না চায়না, এই যে ছবি, এই যে মিলছে, পাইলাম জানুগোকে। সে কি সেল করে, সে মূলত হচ্ছে যে এগুলা সেল করে থাকে, ঠিক আছে। এই যে ধরনের ইয়েগুলো সেল করে থাকে, মানে আর্ট আর্ট সেল করে, আর্ট প্রিন্টের জন্য, বুঝতে পারছেন, ওয়াল আর্ট, আর্ট সেল করে। সে কি করে, আর্টিস্ট, আপনার বাসায় গিয়ে কি করে দিয়ে আসবে, আর্ট করে দিয়ে আসবে, বুঝতে পারছেন, এটা সেল করে। তার ওয়েবসাইটের নাম কি জানাবো।
এখন এখানে তার ফেসবুক কিছু দেখতে পাচ্ছি কি আমরা? দেখতে পাচ্ছি না। ইন্টেরিয়র ডেকোরেশন, হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন সেই ইয়ার লোক। এখন জানাবোতে আমরা এখানে পাইলাম না, আমরা ওখানে এখানে একটু আমরা দেখি যে জানাগর ইনস্টাগ্রাম আছে নাকি, ইনস্টাগ্রাম ফেসবুক আছে, জানাগর.com, লিঙ্কডইন আছে জানাগর না, এটা আলাদা, এটা তো আলাদা। পিন্টারেস্ট আছে, হ্যাঁ, হোম আর্ট জানাগর আর্ট, পিন্টারেস্ট দেখো। এখন পিন্টারেস্টও কেন দিবে বলেন তো? কারণ পিন্টারেস্ট একটা ওই সাইট, ওখানে তো মানুষ ছবি টবি দেয়, ওটা ভালো রিচে মানুষ দেখে, বুঝতে পারছেন? এই যে জানাগর একটা ফলোয়ার কয়টা? একটা ফলোয়ার। এখন একটা জানাগর একটা ফলোয়ার, এখন আমরা জানাবো এখানে দিতে পারি কিনা, জানাবো তোমার তো ফলোয়ার একটা, জানাবো আমি তোমার পিন্টারেস্টটা এসেই করে দিব, জানাবো মানে আপনি ওকে বলতে পারেন, ওর সাথে কন্টাক্ট করতে পারেন, এটা পিন্টারেস্ট কেউ না কেউ চালায়, তোমার পিন্টারেস্টে তুমি পোস্ট দাও, তোমার পিন্টারেস্ট আমি ইয়া করবো, পিন্টারেস্ট অ্যাডের মাধ্যমে তোমাকে ক্লায়েন্ট এনে দিব, পিন্টারেস্ট আমি তোমাকে অর্গানিক ভাবে পুরো করে দিব, পিন্টারেস্টের পোস্টগুলো ডিজাইন করে দিব, পোস্টগুলো আমি এসেই করে দিব, সার্ভিস দেওয়া যাবে কি? হ্যাঁ, তাহলে এইটা একটা পদ্ধতি, বুঝতে পারলেন? ওকে, তারপরে চলেন আমরা বিভিন্ন ধরনের রিভিউ এর ইয়ে আছে, অ্যাপস আছে, রিভিউ অ্যাপস, মানে যেই অ্যাপসগুলোতে মানুষ গিয়ে আসলে রিভিউ নেয়, কি নেয়? রিভিউ নেয়। আপনার একটা ই কমার্স আছে, আপনি ই কমার্স থেকে কি নেবেন? রিভিউ নেবেন। এই নামটা মনে পড়লো, গলায় আসলো তখন, এটা দেখানো এখন আবার ভুলে গেলাম। আমি একটা চ্যাট জিপিটি একটু সার্চ করছি। গলায় আসতেছে, মুখে আসতেছে না। চ্যাট জিপিটিতে যাই, হ্যাঁ, এই ই কমার্স ওয়েবসাইট। এটা নাম কি জানি, ট্রাস্ট, হ্যাঁ, এটা আমার আসলে ট্রাস্টটুকু মনে আসছে, বাকিটুকু মনে আসছে না। এটা দিয়ে দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি সাজেস্ট করে। ট্রাস্ট পাইলট, এখানে আর অনেক আছে, সাইট বাজার, রিসেলার রেটিং, গুগল রিভিউজ, ইউটিউব। কোথায় গেলাম? আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ট্রাস্ট পাইলট। দেখছেন, আমার ওই পাইলট কথাটা মনে আসতেছে। এগুলো কি কার্যকরী জিনিস না যেগুলো দেখতেছেন, এর প্রত্যেকটাই কার্যকরী। এখন আপনি এখান থেকে আপনাকে এইভাবে ক্লায়েন্টকে রিচ করতে হবে, বুঝতে হবে, বের করতে হবে। ধরেন আপনাকে একজন বললো যে আমাকে 50টা লয়ারের নাম বের করতে নিয়ে, পারবেন না? টুল ছাড়া এগুলো বের করে দিতে পারবেন না। আসলে দেখুন যে ইউএসএ কয়টা লয়ার এখানে তার বিজনেস লিস্টিং করছে, ওর নাম ঠিকানা সব দিয়ে দেবে, ওই লিড জেনারেশন যারা করে তারা এই কাজ করে। ঠিক আছে, এখানে আসলাম, এটা কি ট্রাস্ট করলেন, কি ব্যাংক আছে, ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কার কার ডিলার আছে, ফার্নিচার আছে, জুয়েলারি শপ আছে, ক্লোথিং আছে, জুয়েলারি আছে। এই সাইটটার কাজটা কি
এটা হচ্ছে এরা একটা কোম্পানি, এরা রিভিউগুলো এদের এখানে থাকে, মানে রিভিউ ডাটাবেসটা এদের থাকে। এদের এখানে অ্যাকাউন্ট খুললে আপনার ওখানে দেখাবে যে ট্রাস্ট ওয়ার্ল্ডে এতগুলো রিভিউ আছে, এদেরকে মানুষ বিশ্বাস করে, এটা বিশ্বস্ত রিভিউ সাইট, বুঝতে পারছেন? ধরেন এটা বিশ্বস্ত রিভিউ সাইট। এখন রিভিউ, মুভি রিভিউ থাকে না, তরণ আদর্শকে চিনেন না? ওই যে আপনারা কি মুভি দেখেন, তামিল তামিল বলিউড মুভি টুভি দেখেন? দেখেন না? বিভিন্ন মুভি রিভিউয়াররা মুভি রিভিউ দেয় না, রিভিউ করে না, মুভি রিভিউ করে না যে এই মুভিটা ভালো, এটা খারাপ, এটা এটা হইলো, এটা ওইটা হইলো, এগুলো করে না, এটা করে না। যেমন আরেনার নামে বাংলাদেশে একটা চ্যানেল আছে, আপনি মুভি দেখেন না? আপনিও দেখেন না, কি করেন? তাহলে আমি একলাই দেখি। যাই হোক, আগে তো এত কিছু ছিল না। যেমন যে বলিউডে আছে কে কে আর তরুণ আদর্শ, এরা দেখবেন যে একটা সালমান খানের শাহরুখ খানের মুভি বেরিয়েছে, তালাবাদি বেজের একটা মুভি বেরিয়েছে, ওইটা মনে করেন ওরা রিভিউ করতেছে যে এত। এখন দেখা গেল যে ওর ব্যাপারে ভাবে এই মুভি তরুণ আদর্শ 5 স্টার দিছে, তার মানে মুভিটা যা দেখা লাগে। বাংলাদেশে মনে আছে আরেনার আছে, তারপর মাসুম আছে, তারপরে আপনার বাতিক বাস আছে, এরা মুভি রিভিউ করে, এরা ভালো ভালো রিভিউ হয় বাংলাদেশ, এদের রিভিউ দেখে আরেনার RNAR, এবার কুড়িগ্রামে বাড়ি, কিন্তু ঢাকায় থাকে, অনেক বড় বড় রিভিউয়ার মুভি বাংলাদেশে মুভি রিভিউ দেয়। আর অনেকে কি করে, ও রিভিউর অপেক্ষা বসে থাকে যে ও এটা কন্টেন্ট নিয়ে রিভিউ দিবে, তারপরে দেখবে যে এটা দেখা যায় কিনা। এইরকম এইগুলো সাইটগুলো হচ্ছে একটা ট্রাস্টেড, এরকম তার একটা জায়গা তৈরি করছে। আর এই সাইটে মনে করেন যে সে এখানে ভুয়া রিভিউ নেয় না, সে কাস্টমারের অরিজিনাল রিভিউ সেটাই এখানে থাকে। এখন এই সাইটে আপনার রিভিউ মনে করেন যে 5 এর মধ্যে 5 স্টার আছে, তার মানে আপনি ভালো মানুষ, বুঝতে পারছেন? আপনি ভালো সার্ভিস দিন, বোঝা গেছে? এখন এখানে কেন আসলাম, কারণ এখানে বিভিন্ন বিজনেসম্যানরা তাদের অ্যাকাউন্ট করে রাখছে, এখানে বিভিন্ন বিজনেসম্যান তার কি করে রাখছে, অ্যাকাউন্ট করে। এখান থেকে আমার তাদের ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে কম, বুঝতে পারছেন? এখানে আসেন, দেখেন এই যে লস গ্র্যান্ড ডায়মন্ড, অ্যান্ড প্ল্যানেট, উইলিয়াম হেনরি, এগুলো কিন্তু আমরা ইয়েতে চলে আসছি। কোথায় চলে আসছি, মানে আমরা জুয়েলারি নিচ্ছি, জুয়েলারি, এই জন্য এখানে আসছি। এখন আপনি এখানে আসেন, কম রিভিউ যেখানে আছে সেখানে যান। জুয়েলারি জিনিসটা আসলে ওইভাবে লাভ হয় না, কারণ হচ্ছে যে জুয়েলারি জিনিস মানুষ যে কেনা সে কিনবেই, ঠিক আছে, সে যাবেই। তারপর আমি দেখাচ্ছি এই এখানে কটা রিভিউ আছে, 98টা রিভিউ আছে। এখন এই যে চলে যান, যার কম রিভিউ আছে সেখানে রিভিউ বেশি করা শুরু করছে। যার কম রিভিউ আছে তার মানে সে নতুন, সেখানে নতুন খুলছে, সে সার্ভিস নিতে পারে। সার্ভিস নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছি। হ্যালো, ক্লাসে? আচ্ছা, আমার কথা বুঝতে পারতেছেন? এই যে এর নাম কি, ইয়ালুম, ইয়ালুম, দেখি কোনো দুবাই টুবাই নাকি নামটা, এটা তার ওয়েবসাইট, ইউএসএ, হ্যাঁ, এটা তার ওয়েবসাইট। দেখেন সে কিন্তু একজন, মানে বাংলাদেশের হিসেবে, বাংলাদেশের জুয়েলারি হিসেবে হিসেবে লাভ নাই, এখন সে তো ই কমার্সে সেল করতে পারে। এখন এটা আমার একটা টার্গেট ক্লায়েন্ট হতে পারে কিনা, হ্যাঁ? তার এখানে নাম্বার পাইলাম না, তার মেল পাইলাম, এই যে তার ফেসবুক, তবে ট্রাস্ট পাইলটে যে ক্লায়েন্টটা থাকে এগুলো কিন্তু এডুকেটেড ক্লায়েন্ট, মানে এগুলো হচ্ছে হাই প্রোফাইল ক্লায়েন্ট। হ্যাঁ, এদের সাথে ডিল করতে গেলে আপনাকে ওই স্মার্ট ওয়েতে ডিল করতে হবে। আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে না, তাহলে মনে করুন যে কোন পাশ দিয়ে কোন ক্লায়েন্টের অভাব হবে না। ক্লায়েন্ট এখন দেখবেন যে এমন ক্লায়েন্ট, ওই যে কিছু আছে, মানুষ বলে যে আল্লাহর কাছে চাইলে দেখা যায় যে গায়েবী ভাবে আল্লাহ মনে করেন আপনার কর্মের মাধ্যমে আপনাকে রিজিক দান করছে, আপনার কাজের মাধ্যমেই আপনাকে আল্লাহ তাআলা একটা জিনিস দিচ্ছে, কিন্তু এমন একটা কাজ আপনার কাছে মনে হচ্ছে এই কাজের জন্য এই টাকা পাইলে কিছুই তো বললাম না। ওই যে একটা ভিডিও দেখাবেন বুঝতেছেন না? ইউটিউবে, সেখানে ব্যানার করে দেয়, ক্যানভা দিয়ে ব্যানার করে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, সে ওই কাজ করে। এই কথাটা বললাম কেন, আপনাদের সাথে সেখানে জানেন, আমার সাথে এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে হাতে একদম মনে করেন টাকা পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছে, এগুলো আল্লাহ কোন পাশ দিয়ে কোন ইয়ে দিয়ে ব্যবস্থা করে দিছে, মানে এটা একদম কল্পনাতীত। এক পাশ দিয়ে ব্যবস্থা হয়ে গেল এবং সেটা হালাল হইতে ভালো ইয়েতেই মনে করেন হয়ে গেছে, আমার কাজের মাধ্যমে ব্যবস্থা হয়ে গেছে। এরকম অনেক হয়েছে, বিশেষ করে যারা ব্যবসা করে,
তারা কিন্তু জানে না, তার মনে করেন আজকে কাস্টমার আসবে কিনা আসবে, সে জানেই না কিন্তু, তার কিন্তু এটা মনে করেন হচ্ছে। এখন দেখেন এই যে আসলে 1K লাইক, তার এখানে ইনস্টাগ্রাম আছে, ইয়া আছে, তার যেহেতু 1K লাইক, তার ফলোয়ার টলার কম, আমরা যে প্রতিনিয়ত পোস্ট করতেছে, ঠিক আছে, 12 জন, এটা 3 দিন আগে তাই অ্যাক্টিভ ছিল, সে অ্যাক্টিভ পারসন। কারণ আমার থেকে আমাদের যে স্কিল আছে সেই স্কিল আমাদের অফার দিতে পারি কিনা, এই ইনস্টাগ্রামটা সব আছে, এগুলো তো ফলো দিতে পারি, নিয়ে করতে পারি না। এখন আপনি এখানে আসেন, কোথায় গেল এটা, জাস্ট হলো এটা মনে হয় আমরা জুয়েলারিকে ধরলাম, এখানে ক্লোথিং আছে, এখানে আপনার কার ডিলার আছে, ট্রাভেল এজেন্সি আছে, আপনার যাকে মন চায় তাকে আপনি রিচ আউট করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ট্রাভেল এজেন্সিগুলো কিন্তু সোশ্যাল ম্যানেজমেন্ট কাজ থাকবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট কাজ, ওদের কাস্টমার কি মেসেজ দিলে সেটা আপনি রেসপন্স করবেন। তারপরে মনে করেন যে বিভিন্ন তথ্য নেবেন, ইয়ে করবেন, ফেসবুক পেজের ডিজাইন দিবেন, ইয়ে দিবেন, এগুলো সব সমস্ত কিছু আপনি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটার মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করা, ইয়ে করা, কন্টেন্ট দেওয়া, এটা কিন্তু একটা ইজি কাজ, একটা ইজি কাজ, মানে অত ডিপলি আপনাকে শিখতে হয় না, একটু ইয়ে করলেই রিসার্চ করলেই আপনি করতে পারবেন। এটা একটা ক্লায়েন্ট ধরার একটা মনে করেন যে আরেকটা মাধ্যম আমি দেখাই, আর আমি আপনাকে ট্রাস্ট পাইলট দেখাই না। এখন এইরকম আরো অসংখ্য সাইট আছে কিনা, আছে না? এই যে এখানে আরো আছে, সাইট বাজার, রিসেল রেটিংস, গুগল বিজনেস প্রোফাইল রিভিউ, গুগল বিজনেস আলাদা, এগুলো আপনি ইয়ে করতে পারবেন কিনা। আজকে মনে হয় অনেক লং হয়ে গেল। আচ্ছা, মনে করেন আমি আমার নিজের মার্কেটিং করার জন্য এই ট্রাস্ট পাইলটকে আমার ইয়েটা দিতে পারবো, অ্যাকাউন্ট দিতে পারবো আমার কোনো আপনার ইয়ে তো ওখানে দেওয়ার দরকার নাই, এটা তো ই কমার্স ইয়ে দিয়ে যারা বড় বড় বিজনেস যারা করে তারা ওখানে ইয়ে করে। এখানে ইয়ে করতে গেলে তো আপনার কিছু ডকুমেন্ট লাগবে, ওগুলো আপনার নাই, না থাকলে কি করে দিবেন? আর বিজনেসের লাইসেন্স লাগবে, ইয়ে লাগবে, এটা ওটা অনেক কিছু দেখতে চাইবে, সেগুলো আপনি না থাকলে ইয়ে করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমরা এখানে কেন আসলাম, কারণ এখানে যারা বিজনেস করে ই কমার্স ইয়া, তারা কিন্তু এখানে আসে। কোথায় গেল ট্রাস্ট পাইলটটা? এর হোম পেজে আমি যাই, আমি জুয়েলারিতে ঢুকছিলাম। এখন আপনার এখানে অনেক নিশ আছে, আপনার যেটা মন চায়, আপনার যেইটা মন চায় সেই নিশ নিয়ে আপনি ইয়া করেন। অনেকগুলো ট্যাব হয়ে গেছে, তো কি বুঝতে পারলেন কিনা? তাহলে ক্লায়েন্ট খোঁজার কি কত মাধ্যম আমরা দেখলাম, তাহলে ক্লায়েন্ট আছে কিনা। এখন আমরা দরকার কি নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে আমরা তিনজনকে 3টা পোস্ট দিতে বলছিলাম, দিছে? আপনি আপনি কি করছেন, পোস্ট দেন নাই? বাংলা ক্যাপকাটে বাংলা দিবেন কেন? বাংলা দিয়ে না, ইংলিশ সব। বাইরের দেশে ক্লায়েন্ট করবেন না, ইংলিশে করবেন। বাংলা করা যাবে না, বুঝলাম না। বাংলাটা আপনি ইয়েতে গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিবেন, দেখি আপনার বাংলা লেখা কি করা লাগে, বিভিন্ন ভিডিও পাবেন, দেখে করবেন। না, আমার তো আপনি যে ভিডিওটা করতেছেন, যেটা এখন করতেছেন, এটাও তো প্রেজেন্টেশন হিসেবে আমরা ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারও সিস্টেম আমি দেখাচ্ছি। দাঁড়ান, এখন এই যে ট্রান্সপারেন্টটা কোথায় গেল? আচ্ছা, আমরা আবার ট্রান্সপারেন্টে যাই। ট্রান্সপারেন্ট একটা রিভিউ সাইট, এখানে দেখেন অনেক ধরনের মানুষ কি করে, বিজনেস ওনাররা এখানে এসে অ্যাকাউন্ট খুলে, তাদের সবারই রানিং বিজনেস আছে। তাহলে ওখান থেকে আপনি তাদের লিড পাচ্ছেন, পেয়ে এখন আপনি তো কি করা লাগবে সেটা তো জানেন, তার প্রোফাইল অ্যানালাইসিস করা লাগবে, দেখবেন কার কি দরকার আছে, কি লাগতেছে। এখন এটা অনুযায়ী আপনি তাকে নক করতে পারেন। তাহলে এখন আপনি বলেন যে আপনার প্রোফাইলটা টার্গেটেড অডিয়েন্স দিয়ে ভরানো যাচ্ছে কিনা। আপনি যদি এইরকম 1-2 মাস খেলে মানুষকে ফলো করে যান, যাদেরকে ফলো করলেন, যাদেরকে ইয়ে করলেন, তারা সবাই আপনার ক্লায়েন্ট কিনা, নাকি অযথা করলেন? অযথা তো হচ্ছে না। আপনি হ্যাঁ, আপনি তো বেশি বেশি করতেছেন, সাধারণ টার্গেটেড লোকদেরকেই আপনি ইয়ে করতেছেন। বুঝতে পারছেন কি? যে কার ডিলার, এখন কার ডিলার দেখতে পারেন, ক্লোথিং, এগুলো দেখে নেবেন, এইভাবে করবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে হয়তো বা মেসেজ দেওয়া, আর হচ্ছে যে মেসেজ দেওয়া, আর ভিডিও তো আপনি নিজে করবেন, এটা তো ভিডিও করে দেখানোর এখানে কিছু নেই। মোবাইল রাখলেন, ভিডিও করবেন, বলে আপনাকে আলাদা এডিটিং শিখতে হবে। আর আপনাকে ওই এডিটিং করতে হবে তাও না, আপনি একটু দেখে নেবেন ক্যানভাতে কিভাবে ভিডিও ইয়ে করে, একটু ভিডিও দেখলেই পাবেন। ওকে, তাহলে আজকে